গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে ডে 2 পুরীতে। সকাল সকালেই উঠেছিলাম, বাথরুমে জল ছিল না, সেজন্য সকাল সকাল আর স্নান করতে পারিনি। তাই এখন স্নান করে রেডি হয়ে গিয়েছি। চুলটা বাঁধা, ড্রেসটা চেঞ্জ করা বাকি আছে। আর দুষ্টু ঘুমোচ্ছে। ও গেছে দুষ্টুর জন্য দুধ গরম করে নিয়ে আসতে, তারপরে দুধ দিয়ে ওর খাবারটা রান্না করে খাবারটা নিয়ে যাব, আর একবার ওকে একটু খাইয়ে নেব। আর আজ আমাদের ডে 3-তে আমরা যাব সাইট সিনগুলো দেখতে। তো কেমন হয় বা কেমন লাগে বা কেমন দেখতে, যারা এখানে এখনও আসুনি, তো তাদের জন্য এই ভিডিওটা। তোমরা যদি কখনো এসে থাকো তো এইগুলো তোমরা অবশ্যই দেখে বুঝতে পারবে, কিছুটা অনুভব করতে পারবে যে তোমরা এসে ঠিক কি করবে বা কি দেখবে। তো চলো আজকে সাইট সিনগুলো আমার সঙ্গে তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করবে, যাতে আমার 100K সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে? গুড মর্নিং। এখানে আমার দুষ্টু ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করছিল। ও একটু দেরিতেই উঠেছিল, সেজন্য আমি আর আগে রেডি হইনি। সেজন্য ভেবেছিলাম ওকে আগে রেডি করে তারপরে আমি রেডি হব। তো বন্ধুরা, তোমরা আমার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো শরীরটা একটু খারাপ আছে। আসলে এডিটিংটা আমি অনেক দিন পরেই করছিলাম, সেজন্যই শরীরটা খারাপ ছিল, সেজন্য আওয়াজটা এরকম হচ্ছে। তো ওর সঙ্গে আমি একটু খেলা করব, খেলা করে ওর মনটা ফ্রেশ করে দিয়ে তারপরে ওকে ফ্রেশ করব, তারপর ওকে একটু খাইয়ে দেবো, তারপরে আমরা বেরোবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছো, এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে, যাতে নতুন ভিডিওর আপডেটগুলো তোমরা অবশ্যই তাড়াতাড়ি পেয়ে থাকো। তো চলো। আমার প্রিন্সেস আর ম্যানেজার বাবু রেডি, চলে যাচ্ছে। আমিও এবার রেডি হয়ে বেরিয়ে যাব। আমরা রেডি হয়ে গেছি, আগের বার হয়নি। তাই তো আমরা কোথায় যাচ্ছি আজকে? আজকে যাব আমরা এখন সাইট সিন দেখতে। কোথায় কোথায় সেটা বলবা না, তোমরা সঙ্গে যাবা। আর টোটাল মনে করো 8টা পয়েন্ট ঘোরার মতো আছে, 8টা জায়গা আজকে যাব, কালকে আবার যাব, কালকে আবার একটা জায়গা আছে, বলে দেবো কি? না, বলতে হবে না। বাইরে গাড়ি এসে দাঁড়িয়েছিল, এদিকে দুষ্টু বাহানা করছিল ও বাইরে যাবে না, কারণ বাইরে প্রচণ্ড গরম আর ভেতরে এখানে খুব ঠান্ডা ছিল। ও ঠান্ডাটাই বেশি ভালোবাসে, আর সেজন্যই আমি ওর সঙ্গে একটু নাচ করে গান করে তারপরকে কোলে নিয়ে ভালোবেসে তারপরে বেরোলাম। তো এই রুমটা আমরা নিয়েছিলাম বিচ সাইডের একদম পাশে। তোমরা কমেন্ট করলে আমি কিন্তু অ্যাড্রেসটা দিতে পারি। কেমন লাগছে আমরা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, এখন খাবো, চলো। এখানে বেরিয়ে দুষ্টুর সঙ্গে একটা ক্লিপ নিয়ে নিলাম, আর ওই সাইডেই ছিল আমাদের গাড়ি। বাবা ঘুরঘুরে যাচ্ছে তুমি। আমি বসেছি একদম সামনে, মাঝে বসেছে দুই দিদি, আর পেছনে আমার পদ আর দাদা আর দিদি। তো চলো আমরা এবার যাচ্ছি, দেখা যাক। আমার দুষ্টু কিন্তু গাড়িতে ঘুরতে খুব ভালোবাসে, সেজন্য গাড়িতে উঠে ও খুব খুশিতেই ছিল। আর যেহেতু বাচ্চা কাচ্চা থাকে তো সঙ্গে কিছু খেলনা ক্যারি করতেই হয়, তাই আমি 2-3টে খেলনা নিয়েছিলাম, ও খেলছিল। सब मिलकर नारियल पानी पी रहे थे। दुष्टू के पापा ने बोला कि अब से हिंदी में बात किया करो, तो मैं उनको सुनाने के लिए थोड़ी हिंदी में बात कर ली। পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো? তুমি বলো তো কি হতো? বাড়ি যেতে পারতাম না। বাড়ি যেতে না, বমি করে ছাড়াতাম আমি। টাকা শেষ হয়ে যেত।
আর কিছু হতো না, টাকা শেষ হতো না, পেট্রোল का खर्चा कौन देगा मेरे बाप। যতই হিন্দি জানি না কেন আমরা হলাম বাঙালি। বাঙালি ভাষাটা কিন্তু আমরা কখনোই ছেড়ে কথা বলছি না। আর হিন্দি যতই জেনে থাকি না কেন তবু আমাদের মাতৃভাষাটাই আমাদের সব থেকে শ্রেষ্ঠ। এই পাশে ছিল চেরি বাগান, আর আমরা যাচ্ছিলাম সমুদ্র পাশ দিয়েই। তো চেরি বাগানটা অনেকটা জায়গা নিয়েই ছিল, আর আমার মনে হচ্ছিল আমি এখানকার বাসিন্দা হলে ঠিক এই চেরি বাগান থেকে চেরি নিয়ে বিক্রি করতাম। আমরা প্রথমে সেই যে লোকেশনে পৌঁছেছিলাম সেটা ছিল কোনার্ক মন্দির বা সূর্য মন্দির। এখানে মন্দিরটা যেরকম অনেকটা জায়গা জুড়ে রয়েছে, সেরকম এই দুই পাশে যে তোমরা বাগান দেখছো এত সুন্দর সাজিয়ে রেখেছে, এটাও কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আর এখানে এত বাইরের থেকে মানুষ আসে, আজকে খুব কম ছিল, তবুও চলো তোমাদেরকে দেখাই কমের মধ্যে কতটা কম। আর এই দুই পাশে ছিল পুল, যেখানে আপাতত জল ছিল না। এই পুল পেরিয়েই সামনে ছিল টিকিট কাউন্টার, যেখান থেকে আমাদের টিকিট কাটার পরেই ভেতরে আমরা যেতে পারবো। আর ভেতরে বলতে মন্দিরের একদম অন্তর্গৃহে কিন্তু আমরা যেতে পারবো না, সেখানে কাউকে অ্যালাউ করে না। দুষ্টুর পাপা আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল বলে বলছিল যে তুমি শুধু ক্যামেরার সামনে থাকবে, কিন্তু দেখো আমি কিন্তু এখানে এসে শুধু ক্যামেরাম্যানই হয়ে গিয়েছিলাম, কারণ প্রত্যেকটা জায়গায় ক্যামেরা আমিই ধরে রেখেছিলাম, আর সামনে ছিল দুষ্টুর পাপা। তো এখানে আমরা পৌঁছে গিয়েছি, এবার টিকিট কাউন্টারে বললাম তোমাদের। তো এখানে গিয়ে টিকিট কাটবো। এর ভেতরেও যে জায়গাটা রয়েছে এখান থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে। এখানে দেখো ভেতরে কিন্তু লিখিত আকারে অনেক কিছু আছে, যেগুলো পড়লে ইতিহাসের কিছু একটু জ্ঞান হলেও আমরা পেয়ে যাব। আমরা যেহেতু 7 জন ছিলাম বড় বড়, তো সেজন্য 7টা টিকিট নিয়েছিলাম। বাচ্চাদের জন্য তেমন করে আলাদাভাবে টিকিট কাটতে হয় না। তো এখানে আমরা 7টা টিকিটে পার পিসে পেয়েছিলাম 150 টাকা করে। তো পার পিসে 150 টাকা করে দিয়ে টিকিটটা নিয়ে তারপর আমরা যাব ভেতরে। তো ভেতরে গিয়েই এদিক দিয়ে ছিল সব মন্দিরের ছবিগুলো দেওয়া ছিল, আর পাশেই লিখিত আকারে মন্দিরের বিষয়ে বর্ণনা করা ছিল। আর এই পাশে ছিল আমাদের পুরীর যে মন্দির রয়েছে সেই জগন্নাথ মন্দিরের ছবিটা এখানে তুলে ধরা হয়েছে। আর এই সাইড এইখানে ছিল কোণার্কের রাজা। আচ্ছা তোমরা আমাকে কমেন্টে জানাও তো কোণার্কের রাজার নাম কি ছিল। আর এইখানে ছিল রাজার যে যারা এখানে কাজকর্ম করতো সেই কাজকর্মগুলোর ছবিটাই এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে পেরিয়ে এবার আমরা যাব সেখানে যেখানে এই সব ধরনের এই মাটির মূর্তিগুলো হাতে কাজ করে এখানে রাখা হয়েছে। এই মূর্তিগুলোর পেছনেই কিন্তু মূর্তির ছবি দিয়ে পাশেই কিন্তু লিখিত আকারে সেই মূর্তির বিষয়ে বর্ণনাও করা রয়েছে। তো আমি এখানে যেহেতু বেশিক্ষণ দাঁড়াতেই দেয় না, সেজন্য আমি শুধু কোনোরকমভাবে ভিডিও বানিয়ে নিয়েই চলে এসেছিলাম। তো এবার তোমরা ভিডিওর মধ্যেই পড়ে নাও কোথায় কি লেখা ছিল। এখানে অনেক মূর্তি ছিল, আমি শুধু এই কটারই ভিডিও করতে পেরেছি। আমার দুষ্টু যেহেতু হাঁটতে শিখেছে তাই বারবার গিয়ে ওই মূর্তিগুলোকে ধরছিল, সেজন্য ওর পাপা ওকে ধরে রেখেছিল, হাত দুটো ছাড়েনি। যেহেতু উনি ইতিহাসের বিষয়ে একটু বেশি জানেন তাই আমাকে দেখিয়ে দিচ্ছিল। আর যেহেতু আমি একটু ইতিহাসে কম জানি, সেজন্য আমাকে সব দেখিয়ে দিচ্ছিল আর বলে দিচ্ছিল কোথায় কি বা কোন রাজা বা কে, এই মূর্তির কী বিষয়, ও মূর্তির কী বিষয়, এটা আমাকে সব বলছিল। তো যেহেতু দাঁড়াতে দিচ্ছিল না, সেজন্য আমিও তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে গেলাম। আর এই পাশে ছিল সেই কোণার্কের রাজার যে জলযাত্রার যে নৌকা সেটা ছিল। আর এখান থেকে আমি বেরিয়ে চলে যাব এবার এখানটায় যেখানে হলরুম ছিল। এই হলরুমে কোণার্কে যত যুদ্ধ বা স্থাপন কবে হয়েছিল সেসব কিছু দেখাচ্ছিল। আর এখান থেকে বেরিয়ে যে এই জায়গাটা এত সুন্দর লাগছিল দেখতে, জায়গাটা প্রেমে পড়ে গেলাম, সত্যি বলছি। এই এক্সিট পয়েন্ট থেকে কিন্তু আমার একদমই যেতে ইচ্ছা করছিল না, এত সুন্দর জায়গাটা, কিন্তু থাকা তো যাবে না, একদম সোজা গেলাম এবার যে মেন মন্দিরটা আছে সেখানে। একদম সোজা দেখতে পাচ্ছ মন্দিরটা। তো আমরা আবারও একবার টিকিট করব, টিকিট করে এই জায়গার জন্য আমরা এবার এই মন্দিরে যাব। তো চলো আমার সঙ্গে তোমরা থাকো আর দেখতে থাকো মন্দিরটা কেমন। তোমাদেরকে কিন্তু একটু আগেই আমি বলেছিলাম যে মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে,
সেই জন্য অনেকটা রাস্তা হেঁটে তারপর ওই মন্দিরে যেতে হয়। তবে কি একদম গন্তব্যে যে মন্দির সেখানে কিন্তু ভেতরে যেতে দিচ্ছে না, বাইরে থেকেই দেখে চলে আসতে হচ্ছে। তো চলো, এখানটায় যে গেট আছে এখানে সার্চ করা হয়, এখানে সার্চ করে তারপরে ঢুকতে হবে ভেতরে। তো দুষ্টু আর দুষ্টুর পাপা আগে চলে গিয়েছে, এবার তারপরে আমি যাচ্ছি। এবার গিয়ে যে এখান থেকে শুরু হলো মন্দিরটা। এখানে ঢুকতেই প্রথমে মন্দিরের দুপাশে দুটো মূর্তি রয়েছে। আমি ঠিক করে দেখতেই পারিনি, কারণ ক্যামেরা ধরেছিলাম আর ক্যামেরার দিকেই তাকিয়েছিলাম, সেজন্য এদিকে ওদিকে অতটা খেয়াল করা হয়নি। সত্যি বলতে আমিও কিন্তু ক্যামেরার মধ্যে এখনই দেখছি। যতই ভেতরে যাচ্ছি ততই হারিয়ে যাচ্ছি, কারণ কি একের পর এক একটা গেট পেরিয়েই যাচ্ছি। তারপরে এলাম এখানে, যেখানে এই বোর্ডের মধ্যে সমস্ত আঁকা করা ছিল, আর এই পাশে বোর্ডের মধ্যে লেখা ছিল সব লিপিগুলো। আর এইবার যাব এই ভেতরে। এবার এই ভেতরে যেতে ছোট সরু জায়গা, কিন্তু লোকজন অনেক, আর এখানকার সিঁড়িগুলো কিন্তু অনেক বড় বড়। তোমরা বুঝতেই পারছো তাহলে আগেকার মানুষগুলোর হাইট বা উচ্চতা কতটা ছিল। পরেই চলে এলাম এই সরু পাতলা গলিতে। গলি বলা চলে না, এটা গেট বলতেই পারো। তো এই দুই পাশে যে পাথর কেটে রাস্তা বানানো হয়েছে, সিঁড়িগুলো বললাম অনেকটাই চওড়া বড় বড়। আর সামনে যে দেখতে পাচ্ছ পিলারগুলো রয়েছে, আর ভেতরে যে দেওয়ালগুলো রয়েছে এর মধ্যে কিন্তু অনেক লিপিবদ্ধ করা আছে, অনেক কিছু লেখা আছে যেগুলো পড়া অসম্ভব দাঁড়িয়ে থেকে। এই দেখো, আর এত সুন্দর করে নিখুঁতভাবে কাজ করা এইগুলো, সেজন্যই হয়তো ইতিহাসের পাতায় এইগুলো রয়েছে। তো যাই হোক, এবার অনেক এইভাবে পেরোতে শেষমেশ এখানে পৌঁছালাম। এখানে এসেও আমাকে আবার নিচে নামতে হবে, কারণ এখানে এসেও নিচে দেখতে পাচ্ছ কত বড় জায়গা। তো এই হলো সেই কোণার্কের অন্তর মন্দির, যেখানে কিন্তু প্রবেশ নিষিদ্ধ। দেখতে পাচ্ছ ওই যে ওর বাইরে আর কাউকে যেতে দিচ্ছে না। এখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, তারপরে আমি ওই গ্রাউন্ড ফ্লোরে নামতে পারবো এই মাঠের মধ্যে। তারপরে এখানে নেমে কয়েকটা ফটোশ্যুট করেছিলাম। তো দুঃখের বিষয়, আমি ছবিগুলো নিতে পারিনি, কারণ আমরা অনেক আগেই মন্দির থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর যে ক্যামেরাম্যান ছিল সে ছবিগুলো তৈরি করে নিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছিল। তো আমি এই নিচে নেমে গেলাম। এই দেখো সেই মন্দির, এই পেছন দিয়েও কিন্তু অনেকটা জায়গা জুড়ে ঘেরোয়া করা রয়েছে, যার সাইড দিয়ে কিন্তু সবাই ঘুরে আসছে। তো আমিও যাব এই পেছন দিয়ে, অনেকটা জায়গা হেঁটে আসব। তো চলো তোমাদের সঙ্গে একটু হেঁটেই আসি। এই দেখো দুষ্টুকে এবার আমি নিয়েছি, আমি হাঁটছিলাম। দুষ্টু এগুলো দেখে কিন্তু খুব খুশি হচ্ছিল, ওকে আমি বোঝাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম, যেহেতু বুঝবে না, ও শুধু দেখছে আর খুশি উপভোগ করছে, আনন্দ উপভোগ করছে। তো এদিক দিয়ে যাচ্ছিলাম, আর আমার ক্যামেরাম্যান এতই নতুন যে ক্যামেরাটা ঠিক করে ধরতেই পারছিল না, কারণ ও অভ্যস্ত না এসবে, আর এইসব ক্যামেরা কখনো ধরেও না। আমি ক্যামেরা করি, ক্যামেরাটা ধরি, আর আমি হয়তো ভিডিওর সামনে থাকি। তো ও খুব কম ধরে, যার জন্য ও এইসব অভ্যস্ত নয়। তো এখান থেকে ও উপরে পাখি দেখেছিল, পাখিকে ডাকছিল, আর পাখি আসছিল না, সেজন্য কান্না করছিল একটু। তারপরে এই সাইডে চলে এলাম। এই দেখো অনেকটা জায়গা, আমি কিন্তু মন্দিরের পেছনেই আছি, এখন সামনে যাব। তো সামনে এই দেখো সাইডটাতে চলে এসেছি। এই বটগাছের নিচে এত ঠান্ডা ছিল, আর বাইরেটায় এত গরম যে আমি আর না ঘুরতে পেরে দুষ্টুকে নিয়ে তাড়াতাড়ি এই বটগাছের নিচে চলে এলাম। বেরিয়ে গেলাম এখান থেকে। যাওয়ার পথে এই ফোয়ারাটা দেখে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল একটু স্নান করে নিই, কিন্তু না, সেটা তো সম্ভব নয়। আর এই যে ছোট ছোট ফুল গাছ ছিল, খুব সুন্দর ছিল, খুব ভালো লাগছিল জায়গাটা। এখানে টাইগার দেখে খুব দুষ্টু কিন্তু খুব খুশি হচ্ছিল। তো এখান থেকে বেরিয়ে গেলাম। তো এবার আমরা ভিজিট করলাম নন্দনকানন। এই দেখো, যেহেতু কোণার্ক মন্দির ছিল তাই অল্প একটু জায়গা নিয়েছিল, তবুও তোমরা দেখতেই পাচ্ছিলে কতটা জায়গা, আর এটা কিন্তু তার শতগুণ রয়েছে। তো এবার চলো, দুষ্টু পাপা একটু টাটা করে দাও। এবার আমরা এই টোটোটা করে নিয়েছিলাম। এটাতে কিছুটা যাওয়ার পর দেখলাম যে কিছুই দেখতে পাচ্ছি না, তারপরে আমরা যে সাফারিটা থাকে সেটাতে নিয়ে নিয়েছিলাম। তো এই যে আমরা সাফারিতে উঠেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমার ক্যামেরাটা কিন্তু অফ হয়ে গিয়েছিল, কারণ ফোন ডেড হয়ে গিয়েছিল।
দুষ্টুর পাপার মোবাইল দিয়েই কিন্তু আমি এটুকুনো শ্যুট করতে পেরেছি, সেটুকুনো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ময়ূর ছিল আর এখানে ছিল রয়্যাল বেঙ্গল টাইগার, হোয়াইটও ছিল, কিন্তু আমি বললাম আমি নিজে শ্যুট করিনি, সেজন্য করতেও পারিনি। তো এই ছিল আমার পুরীতে ডে 2 এর ভিডিও, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর হ্যাঁ, আমার ভিডিও কিন্তু খুব কষ্ট করে আমি এডিট করেছি, তোমরা বুঝতে পারছো, সময় আমার হাতে একদমই থাকে না, তবু তোমাদের জন্য করেছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।